আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে আগামী শুক্র কিংবা শনিবার হতে যাচ্ছে ঈদ উল ফিতর। ঈদ ঘিরে রাজধানীর রেল স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। রেলওয়ে টিকিট অনলাইনে পাওয়ায় ভোগান্তি কমলেও টিকিট না পাওয়ার আক্ষেপ আছে অনেক যাত্রীর। এদিকে ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। তবে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। যানবাহনের চাপ বাড়লেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় নেই যানজটের ভোগান্তি। ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, মহাসড়কে চাপ কেমন দেখছেন যানবাহনের, এবং সেই সাথে জানতে চাই যে কোথাও যানজটের কোনো খবর আছে কিনা কিংবা যাত্রীর কোনো ভোগান্তির চিত্র আপনার চোখে পড়েছে কিনা? শুভন, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদকে সামনে রেখে অতিরিক্ত যানবাহন এবং যাত্রীর চাপ এমনিতেই বেড়ে যায়। বিশেষ করে আমি যদি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকার কথা বলি, এই ত্রিমুর এলাকার একটি সড়ক দিয়ে বিভিন্ন সড়কের যানবাহন চলে যায়। অর্থাৎ ত্রিমুর এলাকা দিয়ে আসলে থেকে উত্তরবঙ্গগামী যে সমস্ত যানবাহন সেগুলো চন্দ্রা হয়ে যায়। আবার গাজীপুর চৌরাস্তা হয়ে যে সমস্ত যানবাহন উত্তরবঙ্গ যাবে সেগুলো চন্দ্রা ত্রিমুর হয়ে যায়। এছাড়াও চন্দ্রা এলাকা আশেপাশে শাখা রুট থেকে যে সমস্ত যানবাহনগুলো আসে তারা একই রুট দিয়ে পাস হয়, যার জন্য চন্দ্রা ত্রিমুর এলাকায় দীর্ঘ লাইন ধরে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। আর এছাড়া আমাদের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত জায়গায় যাত্রী ওঠানামা করে, অর্থাৎ স্টেশনগুলোতে যানবাহনের চাপ বেশি, কারণ বাস থামাইয়ে তারা যাত্রীদের ওঠানো চেষ্টা করছে এবং অনেক স্থানীয় যে সমস্ত বাস সেগুলো মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তারা যাত্রী নেওয়ার চেষ্টা করছে, যার জন্য মূলত স্টেশনগুলোতেই যানবাহনের চাপ বেশি এবং যাত্রীদের চাপ বেশি। এছাড়া স্টেশনের বাইরে যে সমস্ত মহাসড়ক রয়েছে সেই সমস্ত এলাকায় গাড়ির চাপ তেমন নেই, যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। শুভন, এই ছিল মহাসড়কের পরিস্থিতি। দর্শক, আমরা জানছিলাম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রার খবর। নগরবাসীর ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তিনি আছেন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তামজিদ, মহাখালীতে আপনি আছেন সকাল থেকে, ঈদযাত্রার সার্বিক চিত্র আসলে কেমন দেখছেন? মহাখালী বাস টার্মিনাল যেহেতু একটা ব্যস্ততম বাস টার্মিনাল রাজধানীর, সকাল থেকে কেমন দেখছেন যাত্রী চাপ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার চোখে কেমন দেখেছেন? আসলে মহাখালী যে বাস স্ট্যান্ড রয়েছে এইখান থেকে যেসব রুটে বাস ছেড়ে যাচ্ছে সেই বাসগুলো মোটামুটি নির্বিঘ্নেই ছেড়ে যাচ্ছে এবং যেই যাত্রীরা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নেই যেতে পারছেন, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। এখানে অসংখ্য সাধারণ যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা তাদের বাড়ি ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নিতে তারা বাড়ি ফিরছেন এবং একটু পরপরেই কিন্তু এক একটি বাস ছেড়ে যাচ্ছে এবং সেই বাসগুলো ভর্তি হয়েই এই মহাখালী বাস স্ট্যান্ড ছেড়ে যাচ্ছেন। যাত্রীদের সাথে যেটি কথা হয়েছে যে তারা বলছেন যে এখানে এসে তারা তাদের কাঙ্ক্ষিত টিকিটও যেমন পাচ্ছেন এবং তাদের কাছে অন্যান্য বারে যেমন বাড়তি ভাড়া আদায় করা হয় সেই বাড়তি ভাড়ার বিষয়টি কিন্তু এবারে তেমন একটি নেই, কারণ বাড়তি ভাড়া তাদের নেওয়া হচ্ছে না। এবং এই মহাখালী বাস স্ট্যান্ডে এসে আমরা যেটি দেখতে পেরেছি সেটি হচ্ছে এই মহাখালী বাস স্ট্যান্ডে মাইকে করে জানানো হচ্ছে যে যদি কোনো যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করা হয় তাহলে যেন তাদেরকে এই যে দায়িত্বে নিয়োজিত যারা আছেন তাদেরকে যেন
বলা হয় যে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি বিষয় হচ্ছে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আগে থেকে ছুটি হওয়ার কারণে কিন্তু যাত্রী যে চাপটি হয় ঈদের 2-3 দিন আগে, সেই পরিমাণ চাপ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। যদিও ভোরের দিকে অর্থাৎ রাত এবং ভোরে যাত্রীদের একটি চাপ ছিল, সেই চাপটি আস্তে আস্তে কমে আসছে এবং এই চাপ কমার কারণে যাত্রীদেরকে পরিবহনের যে বাস রয়েছে সেই বাস সুন্দরভাবেই যাত্রীরা সংকুলন করতে পারছেন এবং যাত্রীদেরকে নিয়ে এই বাসগুলো ছেড়ে যাচ্ছে। এবং আমরা এখানে দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ এবং র্যাব এখানে নিয়োজিত রয়েছে এবং কোনো ধরনের জি দর্শক, আমরা রাজধানীর মহাখালী থেকে জানছিলাম রাজধানীর ঈদ যাত্রা খবর। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের একই গ্রামের পৃথক স্থান থেকে শেখ শরীফ ও মুসান্না গালিব মিম নামে 2 যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাতে ঘোড়াশাল পৌরসভার বাগপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শেখ শরীফ বাগপাড়া গ্রামের বশির উদ্দিন শেখের ছেলে ও মুসান্না মিম গালিব একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় মিম তার বাগপাড়ার বাড়িতে একা থাকতেন এবং ফ্রিল্যান্সিং করতেন। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এর কিছুক্ষণ পরে একই গ্রামের শরীফের বাড়ির লোকজন তার কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের মধ্যে তাকেও ঝুলন্ত মৃত অবস্থায় পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে দুজনই আত্মহত্যা করেছে বলে ধারণা করেছে পুলিশ। 3 বছরের কমিটি দিয়ে 8 বছর ধরে চলছে চা বাগানের পঞ্চায়েত, ভ্যালি ও শ্রমিক ইউনিয়নগুলো। বছরের পর বছর ধরে নির্বাচন না হওয়ায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে বাগানগুলো। শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ ও অস্থিরতা। শ্রমিক নেতারা বলছেন মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে সংগঠনের কার্যক্রম চলায় ব্যাহত হচ্ছে ন্যায্য দাবি আদায়। আর নেতারা বলছেন নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও অর্থনৈতিক সংকট সহ নানা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। গত 23 ফেব্রুয়ারি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের 18 নম্বর সেকশনে বাগান ব্যবস্থাপক দেয়ান বাহাউদ্দিন লিটনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর আগস্ট মাসে তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির প্রতি অনাস্থা এনে নতুন উপদেষ্টা মণ্ডলীর কমিটির অনুমোদন দেয় বিভাগীয় শ্রম দপ্তর। পরবর্তীতে বাগানের পঞ্চায়েত 2 ভাগে বিভক্ত হয়ে হামলার ঘটনা ঘটে। 75 ভাগ যদি জনসমর্থন থাকে তাদেরকে নামানো যায়। তো আমাদের আবেদনে 75 জন শ্রমিকই আমাদের পক্ষে। চা শ্রমিক সংগঠনের 3টি ধাপ পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কমিটি সদস্যদের ভোটে নির্বাচিত হয়, যাদের মূল দায়িত্ব চা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সবশেষ নির্বাচন হয়েছিল 2018 সালে। গঠনতন্ত্র অনুযায়ী আরও 3টি নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা হয়নি। ফলে দীর্ঘ 8 বছর ধরে দায়িত্বে থাকা কমিটি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে শ্রমিকদের মাঝে। তারা নিজের খুশি খেয়ালে চলছে, আমাদের তো কোনো উপকার হচ্ছে না। সেন্ট্রাল থেকে যে তাদের একটা উদ্যোগ যে না আমরা নির্বাচন করব, এই ধরনের কোনো প্রসেসটা আমি এখন পর্যন্ত দেখতেছি না। আমাদের তো জানেন যে 2 বছর পর পরে এগ্রিমেন্ট হওয়ার কথা, শ্রমিকরা কিন্তু এই সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। বাগান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন একই কমিটি থাকায় সংগঠনের নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে। শ্রমিকদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা ইউনিয়নের পক্ষে সম্ভব হচ্ছে না। নির্বাচন না হওয়া পর্যন্ত চা বাগানগুলোতে শান্তি ফিরে আসবে না। তো সেই শান্তির লক্ষ্যে আমাদের নির্বাচনটা হওয়া অতি জরুরি। একটা নির্বাচিত কমিটি থাকলে এটার যে ভ্যালু থাকে, কিন্তু এখন মেয়াদ উত্তীর্ণের পরে যে কমিটি তারা আছে এই ভ্যালুটা নাই। দ্রুত চা বাগানে নির্বাচন দিয়ে শান্তি ফেরানোর আহ্বান শ্রমিক নেতাদের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।